হ্যালো বন্ধুরা, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কি পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি তা জানানো হবে আমাদের আজকের ভিডিওতে। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১ বছর বাকি আছে। ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে ৪৮টি দল থেকে এখন পর্যন্ত ১৩টি দল কোয়ালিফাই করতে পেরেছে। ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্ব থেকে কখনো বাদ পড়েনি। বিশ্বকাপের টিকিট হাতে পেয়েও থেমে নেই সেলেসাওরা। আনচেলত্তির অনুরোধে ব্রাজিল কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজন করবে। ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের আরও ২টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি তারা খেলবে ৯ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি খেলবে ১৪ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে। যদিও ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পরেই, কিন্তু তারপরেও এই দুইটি ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের উন্নতি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবং যদি এই দুইটি দলের বিপক্ষে ব্রাজিল জয় নিয়ে ফিরতে পারে তাহলে ব্রাজিলের শক্তি কতটুকু তা প্রমাণ হবে। তাছাড়া জুন মাসের আগে মানে বিশ্বকাপ শুরুর আগে আরও 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এবং আনচেলত্তি বলেছেন তিনি সবচেয়ে বেশি ইউরোপের দলের সাথে ম্যাচ খেলতে চায় এবং এই ম্যাচগুলোর মাঝে রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সিবিএফ এর পরিকল্পনা ছিল এশিয়ান দলগুলোর বিপক্ষে খেলা। এরই মাঝে জাপানের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে তারা, পাশাপাশি যোগাযোগ হয়েছে দক্ষিণ কোরিয়ার সাথেও। ২০২৬ বিশ্বকাপ দল ঘোষণার আগেই আন্তর্জাতিক বিরতির সময় বেশ গুরুত্বপূর্ণ এদের বিপক্ষে খেলবে এবং কৌশলীয় বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবেন আনচেলত্তি। এই দলগুলোর বিপক্ষে খেলেই প্লেয়ারদের নিয়ে একটি সুন্দর দল ঘোষণা করতে পারবেন আনচেলত্তি। যদিও আপডেট পাওয়া গিয়েছে বিশ্বকাপের আগেই মোট 10টি ম্যাচ খেলবে ব্রাজিল, তবে যখন ম্যাচগুলো অনুষ্ঠিত হয় তখন আপনাদের আপডেট জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সময়ের কারণে আজকে আপনাদের কমেন্টগুলো পড়তে পারি নাই, তবে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রিপ্লাই করা হবে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।